হ্যালো বন্ধুরা, গোপার রান্নাঘর থেকে আজকে আপনাদের আবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। রাত্রিরে বা দিনে বা সকালের টিফিনে আপনি রুটি বা তরকারি বা ভাতের সাথে খেতে পারেন একটি অতি অসাধারণ রেসিপি। সেটা হচ্ছে পাঁচমেশালি তরকারি। যদিও আমি এটা ভিন্ন পদ্ধতিতে করেছি এবং ভিন্নভাবে করেছি, আপনি সেটা করে দেখতে পারেন। আমার মনে হয় আমার পরিবারের সবার খুব প্রিয় এই পাঁচমিশালি তরকারিটা। এটা রাত্রিরে রুটির সাথে, দিনে ভাতের সাথে, বা সকালেও রুটির সাথে, বা আপনি অফিসে টিফিন নিয়ে যাবেন, স্কুলে টিফিন দেবেন, সেই সময়ও আপনি এই পাঁচ তরকারিটা করে দিতে পারেন। বাড়িতে যা যা থাকে তাই দিয়ে, খুব সামান্য উপকরণ দিয়ে এবং একটি সামান্য সহজ পদ্ধতিতে এটি আপনি করে ফেলতে পারেন, আইটেমটি করে ফেলতে পারেন। কি করছি, কি কি লাগছে দেখুন। প্রথম দেখুন, ফোড়নে দেওয়ার জন্য 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা। দেখুন, আমি এই সাদা জিরে, ছোটো এলাচ এবং দারচিনিটাকে ভেজে গুঁড়ো করে নেব। ওখানে কলাইয়ের ডালের বড়ি আছে 1 মুঠ, এখানে আদা বাটা আছে, টমেটো বাটা আছে। আর সবজিগুলোর মধ্যে রয়েছে হচ্ছে বেগুন, কুমড়ো, আলু, পটল এবং মূলো। দেখুন, ছোটো এলাচ, দারচিনি এবং সাদা জিরেটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব। দেখুন, 1 মুঠ ভর্তি যে বিউলির ডালের বড়িটা আমি নিয়েছি, সেই বড়িটাকে আমি লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে রাখলাম। এবার আমি অবশিষ্ট তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা এবং 5 ফোড়নকে ফোড়নে দিলাম। ঠিক আছে, এবার আদা বাটা দিয়ে দিলাম এবং টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো সুন্দরভাবে ভাজা ভাজা করার পর আমি দেখুন যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি, অর্থাৎ বেগুন, আলু, পটল, মূলো, কুমড়ো, 1 চামচ নুন দিয়ে দিলাম, অর্থাৎ আপনার পরিমাণ মতো নুন আপনি দিয়ে নেবেন এবং ভালো করে এটাকে নাড়াচাড়া করলাম। দেখুন বন্ধুরা, এবার মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি দেখুন জিরের গুঁড়ো, তারপর দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো। এরপর আমি সমস্ত মশলাগুলোকে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। একদম লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে আপনি সবজিটা হতে দেবেন, কারণ তেলও এখানে আমি বেশি দিচ্ছি না, 2টো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি। আমি অল্প তেল দিয়ে, দেখুন এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটা নিরামিষ সবজি। আমি সিমে হতে দিলাম। দেখুন, আমি কোনো জলের ব্যবহার করব না। এই অল্প আঁচের মধ্যে আমার ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। যে বড়িটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়িটা দিয়ে দিলাম। দেখুন, এখন আমার প্রায় অলমোস্ট সবজিগুলো সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগ দিয়ে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। আর যে মশলার গুঁড়োটা, ভাজা মশলার গুঁড়োটা, অর্থাৎ সাদা জিরে, ছোটো এলাচ এবং দারচিনি ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঠিক এইভাবে রুটি বা ভাতের সাথে পরিবেশন করতে পারি। বারবার বলছি বন্ধুরা, হয়তো পাঁচমিশালি তরকারি আপনারা অনেকেই করেন, বাড়িতে করে থাকেন, কিন্তু এটা খুব সহজ পদ্ধতি, একদম ভিন্ন স্বাদের। আপনারা করে খেয়ে দেখবেন যে খুব সুন্দর লাগে এইভাবে পাঁচমিশালি তরকারি করলে। এটা একটি অতি প্রয়োজনীয় আইটেম বলা যেতে পারে, কারণ রাত্রে রুটির সাথে ভাবা হয় যে কী খাবো, তখন এরকম ধরনের সবজি করে নেবেন। আর আবারও বলছি, গোপার চ্যানেলটাকে যদি পছন্দ হয় তাহলে গোপার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, বারবার বলছি যে আপনাদের সহযোগিতা, আপনাদের ইন্সপিরেশন ছাড়া যে কোনো কাজ ভালোভাবে করা সম্ভব নয়। সুতরাং আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা। আজকে এখানেই রাখি, ঠিক আছে? আবার অন্যদিন অন্য আইটেম নিয়ে আসবো।